উপস্থিত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই প্রতিদিনের ন্যায় আজকেও ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের এই করোনা পরিস্থিতিতে আমরা দীর্ঘ সময় জমে ক্লাস করে আসছি। তো এই পর্যায়ে আজকে আমরা আমাদের যে পড়াগুলো, যে অঙ্কগুলো চলমান অবস্থায় আছে, বিশেষ করে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান, আমরা এই অঙ্কগুলো যথারীতি আজকে চেষ্টা করব শেষ করার জন্য। পাশাপাশি তোমরা যে সকল বন্ধুরা বাড়ি কাজ দিয়েছো, আমি তোমাদের নামগুলা বলবো। যেমন ইশাক মুস্তাকিম ইসলাম, তুমি বাড়ি কাজগুলো পাঠিয়েছো, তোমাকে ধন্যবাদ। যতটুকু মনে হচ্ছে প্রবলেম নাই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর এরপর নিশাত আফরিন, নিশাত আফরিনকে ধন্যবাদ। আশা করি তার না, তার মধ্যে হয়েছে। ওকে, আচ্ছা, এবার সিয়াম ইবনে হোসেন, সিয়াম ইবনে হোসেন ক্লাসে আসো। তো তোমারও একই অবস্থা, তুমিও অঙ্কগুলা শেষ করতে পারছো। তো স্যারকে যখন পাঠাইবা চেষ্টা করবা ফেজগুলিকে লম্বালম্বি ভাবে রাখার জন্য, অর্থাৎ স্যার যেন মোবাইলে সহজে দেখতে পারি। স্যারের সুবিধার্থে তুমি ফেজগুলিকে লম্বালম্বি ভাবে ক্যামেরা করে স্যারের ইমোতে পাঠাই দিবা। আচ্ছা, শ্রাবণী, শ্রাবণীকে ধন্যবাদ। সেও বাড়ির কাজগুলো পাঠাইছে। তার একটু কাটা ছেঁড়া গেছে, তবে অসুবিধা নাই, তবে কাটা ছেঁড়া যেন না যায়। হ্যাঁ, ভুল হলে তো কাটতে হবে, সেটা ঠিক আছে। তা আমরা যেন শুরু থেকে পারি, হ্যাঁ, এটা আমাদের মাথা থাকতে হবে। আর এদিকে আব্দুর রহমান সাইম, সাইম তুমি বাড়ির কাজ পাঠাইছো যথারীতি। আশা করি তোমার সাইম, তুমি তো ম্যাথমেটিক্স গুলো বোধহয় পাঠাতে পারো নাই। তোমার বাড়ির কাজের আর একটু পরিবর্তন আনতে হবে। আশা করি তুমি আর একটু যথাযথভাবে বাড়ির কাজ পাঠানোর চেষ্টা করবা। আচ্ছা, তো যাদের নাম বলি নাই, তারা যদি কেউ বাড়ির কাজ পাঠিয়ে থাকো আমাকে বলতে পারো, আমি দেখব। তবে আমার কাছে কেমন যেন এই মুহূর্তে আর আর দেখা যাচ্ছে না। আমি যে কয়েকজনের নাম বলছি এই পর্যন্তই। যদি কারো নাম না বলে থাকি তোমরা আমাকে বলতে পারো, আমি দেখবো ইনশাল্লাহ। তো সকল বন্ধুরা, আমরা যথারীতি আজকে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আরো দুই একটা অঙ্ক করব। বিশেষ করে 109 নাম্বার পেজ দেখো, অনুশীলনী 5-2, 22 নম্বর অঙ্কটা। 22 নম্বর অঙ্কটা আমরা এই মুহূর্তে সলিউশন করব। আমি আশাবাদী, আমি যদিও সহযোগিতা না করি, তোমরা এমন অনেক বন্ধুরা হয়তো নিজ থেকে করতে পারবা। তারপরে আমি সহযোগিতা দিচ্ছি সবাইকে। তোমরা সবাই বোর্ডটা ফলো করো। এখানে সমীকরণটি হলো x + 1 হোল কিউব মাইনাস x - 1 হোল কিউব বাই x + 1 হোল স্কয়ার মাইনাস x - 1 হোল স্কয়ার। ইকুয়েট 2। দেখো, আমি প্রথমে হরে যা আছে এটাকে আমি সলিউশন করব। আমরা সবাই হরে দেখতে পাচ্ছি x + 1 হোল স্কয়ার মাইনাস x - 1 হোল স্কয়ার। কিন্তু সবাই আমরা মেমোরিতে নিয়ে আসি যে a + b হোল স্কয়ার
মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, এটার একটা সূত্র আমাদের কাছে আছে। a প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র 4 a b। আমি আবারও বলি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, এটার সূত্র হলো 4ab। আচ্ছা, এর বাইরে উপরে দেখো, আমরা যদি এটাকে বলি তাহলে a প্লাস বি হোল কিউব মাইনাস এ মাইনাস বি হোল কিউব, এইরকম সূত্র আমাদের কাছে নাই। তো যেহেতু এরকম সূত্র আমাদের কাছে নাই, তাহলে আমরা a প্লাস বি হোল কিউব কে লিখবো ভেঙে ভেঙে লিখবো a কিউব প্লাস থ্রাইস a স্কয়ার b প্লাস থ্রাইস a b স্কয়ার প্লাস b কিউব। পাশাপাশি a মাইনাস b হোল কিউবের সূত্র a কিউব মাইনাস থ্রাইস a স্কয়ার b প্লাস থ্রাইস a b স্কয়ার মাইনাস b কিউব ইকুয়াল 2। তো সকল বন্ধুরা আপনারা ফলো করছো, এখানে a প্লাস b হোল কিউব মাইনাস a মাইনাস b হোল কিউব এই জাতীয় কোনো সূত্র আমাদের কাছে নাই। তো না থাকার কারণে আমরা a প্লাস b হোল কিউবের সূত্র আলাদাভাবে ভাঙাবো, একইভাবে a মাইনাস b হোল কিউবের সূত্র সেটা আমরা আলাদাভাবে ভাঙাবো। আচ্ছা, এবার দেখো 4 একে 4 4x, উপরে x কিউব প্লাস 3 একে 3 5x স্কয়ার প্লাস 1 স্কয়ার বলতে আমরা 1 কে বুঝে থাকি, 1 কে 5x দ্বারা গুণ করলে হবে 5x প্লাস 1 কিউব, 1 কিউব বলতে 1। এবার আমরা এখানে একসাথে দুইটা কাজ করব, আমরা প্রতিটা পদকে মাইনাস দ্বারা গুণ করব, পাশাপাশি প্রতিটা পদকে মাইনাস দ্বারা গুণ করব, পাশাপাশি এখানে যা আছে ভিতরে সেগুলোকে যা করণীয় সেটা করব। যেমন এখানে মাইনাস x কিউব, এখানে মাইনাস 3x স্কয়ার ইনটু 1, এটাকে আমরা লিখতে গেলে আমরা বলবো 3x স্কয়ার, তাকে 1 দ্বারা গুণ করলে 5x স্কয়ার, মাইনাস 5x স্কয়ার কে তুমি মাইনাস দ্বারা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 3x স্কয়ার প্লাস 3x স্কয়ার, মাইনাসে প্লাসে মাইনাস, এখানে 1 স্কয়ার বলতে 1 প্লাস x, এটাকে 1 দ্বারা গুণ করলে প্লাস x, তো সেই প্লাস প্লাস x কে আমরা মাইনাস দ্বারা গুণ করলে হবে মাইনাস প্লাস x, মাইনাস 1 কিউব, 1 কিউব বলতে 1, আমরা সবাই জানি 1 এর পাওয়ার যাই হোক 1 সর্বদাই 1, তাহলে মাইনাস 1 কে আমরা মাইনাস দ্বারা গুণ করলে হবে প্লাস 1। একসাথে আমরা দুইটা কাজ করছি এখানে, পাশাপাশি ইকুয়াল 2 তো দিতে হবে। আচ্ছা, এবার আমরা দেখি উপরে কোনোভাবে কাটাকাটি যায় কিনা। দেখো প্লাস x কিউব মাইনাস x কিউব এটা বাদ, কিন্তু প্লাস মাইনাস, মাইনাস ট্রাইস x প্লাস ট্রাইস x এই দুটোও বাদ, আর দুইটা দুইটার সাথে কাটা, তাহলে এখানে x স্কয়ার 3টা থাকে, এখানেও 3টা, তাহলে 3টা 3টা যোগ করলে হবে 6টা 6x স্কয়ার, এখানে প্লাস 1 এখানে প্লাস 1, তাহলে একে একে যোগ করলে কত হবে, একে একে যোগ করলে 2 হবে, পাশাপাশি নিচে 4x আছে সেটা লিখতে হবে ইকুয়াল টু। এবার আমাদের ফিগারটা অনেক ছোট হয়ে গেছে, ভগ্নাংশটা আগের থেকে বেশ ইজি হয়ে গেছে। তারপর যদি এখানে 2 কমন নিই, 2 কমন গেলে 6x স্কয়ার কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 5x স্কয়ার প্লাস 2 কে 2 দ্বারা ভাগ করলে 1 হবে, 2 কমন নিলে যা হয় বাই 4x ইকুয়াল 2। এখন এখানে উপরে 5x স্কয়ার প্লাস 1 আর 2 দুগুণে 4, তাহলে নিচে থাকবে 2x ইকুয়াল 2। এই অবস্থাতে হবে কি বজ্রগুণন,
বা r গুণন 2 নিচে আছে 1 1 দ্বারা আমরা এটা গুণ করলে হবে 3x স্কয়ার প্লাস 1 আর 2 দুগুণে 4 4x 3x স্কয়ার প্লাস 4x বাম দিকে চলে আসলে হবে মাইনাস 4x প্লাস 1। আচ্ছা এখন এখানে কি করতে হবে মিডল ফ্যাক্টর করতে হবে। তো মিডল ফ্যাক্টর করলে আমরা এইভাবে লিখব এখানে লিখব মাইনাস 3x মাইনাস x প্লাস 1 মাইনাস 3x এর সাথে মাইনাস x যোগ করলে হবে মাইনাস 4x। এর বাইরে আমরা যদি দুইটা ফিগারকে গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস হবে 3x কে x দ্বারা গুণ করলে হবে 3x স্কয়ার তাহলে 3x স্কয়ার এখানে আবার 3x স্কয়ার কে 1 দ্বারা গুণ করলে 3x স্কয়ার মানে মাঝখানে যে ফিগারটা আছে এটাকে আমরা এমন ভাবে ভাঙাবো যেন এটা প্লাস মাইনাস করলে মাঝখানে ফিগারের সাথে মিলে যায়। আর যদি এটাকে আমরা গুণ করলে আমরা পূর্বের গুণফলের সাথে যেন মিলে যায় সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। আর যদি গুণফল মিলে তাহলে বলতে হবে মিডল ফ্যাক্টর সঠিক, এটা ভুল হয় নাই। আচ্ছা এখানে আমরা এখন 3x কমন গেলে হবে x 1 মাইনাস 1 কমন গেলে হবে x 1 তাহলে হ্যাঁ বলো কি বলবো বলো আবার। আচ্ছা তো x 1 আমরা দুইটা থেকে একটা নিয়ে আসব এর বাইরে 5x 1 তাহলে দুইটা উৎপাদকের গুণফল 0 যেহেতু দুইটা উৎপাদকের গুণফল 0 তাহলে আমরা এইভাবে লিখব হয় x 1 0 অথবা 5x 1 0 বা x এর মান কত হবে 1 5x এর মান 1 হবে x এর মান হবে 1/3। আমরা সকল শিক্ষার্থী বন্ধুরা x এর দুইটা মান পেয়েছি তাহলে এই দিক থেকে আমরা বলতে পারি নির্ণয় সমাধান সেট। নির্ণয় সমাধান সেট হবে প্রথমত 1 আছে এরপর আছে 1/3 আর সেট হওয়াতে দুই দিকে সেকেন্ড ব্র্যাকেট দিবা। আর কোন শিক্ষার্থী বন্ধু যদি মনে করো কোথাও আবার বুঝে দেওয়া দরকার আছে তাহলে বলো, যদি কোথাও সহযোগিতা করার প্রয়োজন হয় তোমরা স্যারকে কমেন্টস পাঠাও অথবা তোমরা সাউন্ড করে স্যারকে বলো। কোন শিক্ষার্থী বন্ধু কোনো প্রশ্ন রাখতে চাইলে প্রশ্ন রাখতে পারো। কোনোভাবে প্রবলেম মাথা রেখে ক্লাস থেকে বিদায় নিবা না। নেট জটিলতায় যদি কোনো কথা বুঝতে অসুবিধা হয় তাহলে এরপর পরেই স্যারকে বলবা।
যে স্যার গত সময়গুলা যে কথাগুলি বলছেন এগুলা আমরা বুঝি নাই বা শুনি নাই। আচ্ছা, যারা লেখা শেষ করছো তারা স্যারকে অভিহিত করো। যারা লেখা শেষ করছো তারা স্যারকে অভিহিত করো। লেখা শেষ। লেখা হয়েছে। স্যার লেখা শেষ। আচ্ছা, লেখা হয়েছে স্যার। ধন্যবাদ। ধন্যবাদ স্যার সবাইকে। লেখছি। আচ্ছা, তাহলে আমরা এবার পরবর্তী অঙ্কটা 23 নম্বর অঙ্কটাতে সবাই চলে আসো। সবাই 23 নম্বর অঙ্কটাতে আসো। তোমরা সবাই প্রশ্নটা দেখো। দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয় সমষ্টি 15 এবং এদের গুণফল 56, সংখ্যাটি কত? দুই অঙ্ক বিশিষ্ট এমন সংখ্যা যার অঙ্কদ্বয় যোগফল হবে 15 আর গুণফল হবে 56। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা অঙ্ক কিভাবে করে থাকি? আমরা সাধারণত বলে থাকি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলতে 10 থেকে শুরু করে 99। দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলতে 10 থেকে 99। আমরা যদি বলি দেখি আমরা সংখ্যা খুঁজি যে এমন দুইটা সংখ্যা যাদের যোগফল 15 হবে, যেমন আমরা বলতে পারি 78, 78 বলতে পারি। 78 কেন বলবো? কারণ আমরা যদি 78-এ দুইটা সংখ্যা 7 এবং 8, এই দুইটা সংখ্যাকে যদি আমরা যোগ করি, যোগ করলে কত পাবো? 15 পাবো। আবার এই দুইটা সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে কত পাবো? 56 পাবো। এখন আমরা বলে দিলাম সংখ্যাদ্বয় 7, সরি, আমরা বলে দিলাম যে সংখ্যাটি 78 বললাম। আচ্ছা, সংখ্যাটি 78 না হয়ে সংখ্যাটি তো 87ও হতে পারে। সংখ্যাটি তো 87ও হতে পারে। আচ্ছা, তাহলে সেই জন্য এখন আমরা কি করব? আমরা এটাকে সমীকরণ আকারে প্রকাশ করব। আর সমীকরণ আকারে প্রকাশ করার মাধ্যমে আমরা দেখব যে আসলে এখানে কি হবে। এখানে কি হবে সেটা আমরা দেখব। আচ্ছা, দেখো, তো আমরা এইভাবে চিন্তা করব। লিখি যে মনে করি একক স্থানীয় অঙ্কটি সমান x, তাহলে দশম স্থানীয় অঙ্কটি সমান 15 মাইনাস x। এইভাবে আমরা লিখব। সবাই লেখো। আচ্ছা, তাহলে আমরা এইভাবে লিখব। ধরি একক স্থানীয় অঙ্কটি সমান x, তাহলে দশম স্থানীয় অঙ্কটি হবে 15 মাইনাস x। যেহেতু দুইটা অঙ্কের সমষ্টি বলা হয়েছে 15, দুইটা অঙ্কের সমষ্টি যেহেতু 15 বলা হয়েছে, সেই জন্য আমরা এইভাবে চিন্তা করব। একক স্থানীয় অঙ্কটি যদি x হয়, দশম স্থানীয় অঙ্কটি হবে 15 মাইনাস x। আচ্ছা, এখন সংখ্যাটি কি হবে? সুতরাং সংখ্যা নির্ণয়ের সূত্র হলো 10 গুণন
দশক স্থানীয় অঙ্ক, 10 গুণন দশক স্থানীয় অঙ্ক প্লাস একক স্থানীয় অঙ্ক। সংখ্যা নির্ণয়ের সূত্র হলো 10 গুণন দশক স্থানীয় অঙ্ক প্লাস একক স্থানীয় অঙ্ক। এখন এখানে আমরা যদি গুণ করি 10 পনেরো কত হবে 150 মাইনাস 10x প্লাস x, তাহলে হবে 150 মাইনাস 9x 150 মাইনাস 9x। তাহলে সংখ্যাটা কি হবে সেটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখন লেখা আছে এদের গুণফল 56। আর যেহেতু গুণফল 56 লেখা আছে, সেই জন্য আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে প্রশ্নমতে সংখ্যাদার গুণফল x into 15 minus x, এদের গুণফল 56। প্রশ্নের মধ্যে এই যে দুইটা সংখ্যা আছে, দুইটা সংখ্যার গুণফল হবে 56। আর এখান থেকে আমরা এখন x এর মান বের করব। তো x কে 15 দ্বারা গুণ করলে হবে 15x, x কে x দ্বারা গুণ করলে হবে x স্কয়ার, প্লাস 56 এদিকে চলে আসতে হবে মাইনাস 56। আচ্ছা, এখন একটা সমীকরণ কিভাবে তৈরি করতে হয় আমরা জানি। সমীকরণের ক্ষেত্রে যে চলকটির মাত্রা বড়, মাত্রা বেশি, তাকে লিখতে হবে আগে। তাহলে আমরা মাইনাস x স্কয়ার কে আগে লিখব, তারপরে প্লাস 15x এটাকে পরে লিখব, সর্বশেষ হবে ধ্রুবক পদ। সমীকরণ লেখার নিয়ম তোমরা অনেক আগে শিখছো, আশা করি এটা না বুঝলেও চলবে। এখন আমরা যদি এখানে শুরুতে মাইনাস রাখি কোনো অসুবিধা হবে না, কিন্তু মাইনাসটা রাখলে অনেক সময় আমরা কোনো শিক্ষার্থীরা কিছুটা সমস্যা করতে পারি। তো সেই জন্য আমরা এটাকে এই মাইনাসটাকে বাদ দিয়ে প্লাস করে দিব। তো প্লাস করে দিতে হলে কি করতে হবে, মাইনাস দ্বারা গুণ করতে হবে। তো মাইনাস দ্বারা গুণ করলে এখানে হবে x স্কয়ার প্লাস হবে মাইনাস 15x, মাইনাস 56 হবে প্লাস 56 আর ইকুয়াল 0। আর এখানে x স্কয়ার মাইনাস মিডল ফ্যাক্টর, তো মিডল ফ্যাক্টর করতে গেলে এখানে 7 8 56 মাইনাস 7x মাইনাস 8x প্লাস 56 ইকুয়াল 0। মিডল ফ্যাক্টরের নিয়ম সম্পর্কে তোমরা সবাই বেশ ভালো জানো, কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে বলছিলাম, আশা করি সবারই নিয়মগুলো জানা আছে। এই দুইটা ফিগার থেকে আমরা x কমন নিব, তাহলে x 7। এই দুইটা ফিগার থেকে 8 কমন গেলে এখানেও x 7 থাকে। কমন নেওয়ার মানে কি? কমন নেওয়ার মানে হলো ভাগ করা, অর্থাৎ যেমন আমরা 8x কে 8 দিয়ে ভাগ করলে 8x হবে, আবার এখানে প্লাস 56 এটাকে মাইনাস 8 দিয়ে ভাগ করলে কত হবে, -7 হবে। আচ্ছা, এবার x 7 দুইটা থেকে একটা নিয়ে আসবো, x 8। তাহলে দুইটা উৎপাদকের গুণফল 0, আর সেই জন্য আমরা এইভাবে লিখব, হয় x 7 ইকুয়াল 0, x 7 ইকুয়াল 0, অথবা x 8 ইকুয়াল 0। তাহলে x 7 ডান দিকে চলে আসতে হবে +7, এখানে x 8 ডান দিকে চলে আসতে হবে +8। তাহলে আমরা x এর মান 7 এবং 8 দুইটা মানই পেয়েছি। আচ্ছা, এই দুইটা মান পাওয়ার মধ্য দিয়ে এখন সংখ্যাটা কি হবে সেটা আমরা সহজে বের করতে পারবো। দেখো, সুতরাং সংখ্যাটি সমান 150 মাইনাস 9x 150 মাইনাস 9 ইনটু x এর মান আমরা 7 বসাবো শুরুতে, আর শুরুতে 7 বসানো হলে 150 150
150 মাইনাস 7 নং 63, তাহলে 3 10 7 হবে, 6 7 7 15 8 হবে 87। তাহলে আমরা যখন x এর মান 7 বসাই তাহলে সংখ্যাটি দাঁড়াচ্ছে 87। অথবা সংখ্যাটি সংখ্যাটি 150 মাইনাস 9 ইনটু x এর মান 8। আমরা যদি 8 বসাই তাহলে 150 মাইনাস 8 নং 72, 8 নং 72 বিয়োগ করলে হবে 8, 2 10 8 হবে, আর 7 8 7 70। তাহলে সংখ্যাটি দাঁড়াচ্ছে 87 অথবা 70। সুতরাং সংখ্যাটি 87 অথবা 70। তো সকল বন্ধুরা তোমরা সকল শিক্ষার্থী বন্ধুরা নেট জটিলতার কারণে আমাদের ক্লাস কিছুটা প্রবলেম হয়ে গেছে। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা আচ্ছা, তো দেখো এখানে কোনো প্রশ্ন আছে কিনা কারো? এই অঙ্কে কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। আমাদের ক্লাসের সময় অনেকটা শেষ পর্যায়ে, তো প্রবলেম থাকলে আমরা প্রবলেমগুলো দ্রুত স্যারকে অবহিত করি। স্যার সর্বশেষ লাইনটা কি লিখছিলেন? আচ্ছা স্যার সর্বশেষ লাইনটা। আচ্ছা, যদি সমস্যা না থাকে, না থাকলে তো নিঃসন্দেহে স্যার ভালো। শেষের লাইনটা একটু বলেন। শেষের লাইন? আচ্ছা, শেষের লাইন বলতে কি এইদিকে? না স্যার, একদম সর্বশেষ এখানে। সুতরাং সংখ্যাটি 87 অথবা 78। সুতরাং দুটো যে কোনো একটা হতে পারে। হ্যাঁ, 87 হতে পারে, 78 হতে পারে, দুইটাই হতে পারে। যেটা আমরা খেয়াল করছি, x এর মান যখন 7 বসানো হয়, x এর মান 7 বসানো হলে আমরা দেখলাম যে সংখ্যাটি 150 মাইনাস 9x, x এর জায়গায় 7 বসালে পাওয়া যায় 87। আবার যখন 150 মাইনাস 9x এই সংখ্যার মধ্যে যখন আমরা x এর মান 8 বসানো হয়, x এর মান 8 বসানো হলে সেখানে আসছে সংখ্যাটি 78। তার মানে সংখ্যাটি যেমনটি 87 হতে পারে তেমনটি 78 হতে পারে, দুইটাই হতে পারে। এই যে আমরা শুরুতে যে সন্দেহ করছি অলরেডি সেটা হয়ে গেছে। দুইটাই এখানে গ্রহণ করা যাবে, কোনো অসুবিধা নাই, যেহেতু আমরা সমীকরণের মাধ্যমে সেটা প্রমাণ করছি। সকল শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো তোমরা চেষ্টা করবা যদি সম্ভব হয় একটা অঙ্ক সবাই করবা, এবং সেটা সিকিউ। এই নিয়মের অঙ্ক তোমাদের হয়ে গেছে অলরেডি। 29 নাম্বার সৃজনশীল প্রশ্নটা যদি তোমরা পারো তোমাদের সুবিধা হবে, স্যার নিঃসন্দেহে স্যারের কাছে ভালো লাগবে। তোমরা 29 নাম্বার অঙ্কটা যদি পারো